إن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاعبدون وتقطعوا أمرهم بينهم كل إلينا راجعون جزاكم الله أكبر আল্লাহ তাআলা বলছেন তোমাদের এই জাতি আর আগের জাতি সকলেই তো একই উম্মত ছিল, সকলেই একই দ্বীনের পতাকার নিচে আবদ্ধ ছিল। আর আমি হলাম তোমাদের রব, সুতরাং তোমরা আমার ইবাদত করো। আমরা ইবাদত করি কার? আরো জোরে বলুন, কার ইবাদত করি? আমাদেরকে কে বানিয়েছেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন জিন এবং মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ বলছেন পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষ হলো একই জাতি, একই উম্মত। তারা সকলেই একই দ্বীনের পতাকার নিচে আবদ্ধ ছিল, সকলেই আমার ইবাদত করত আর আমি হলাম তাদের রব। এই পৃথিবীর সমস্ত মানুষগুলো এক আল্লাহর ইবাদত করত। কারা? এই উম্মতের মাঝে ফাটল সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তাদের কথাগুলো কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম যুবরা কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন তোমাদের এই জাতি আগের জাতি সকলেই একই জাতি ছিল, একই উম্মত ছিল। এই উম্মতের মধ্যে কিছু মানুষ ফাটল সৃষ্টি করেছে। তারা নিজেদের কিছু কার্যকলাপের মাধ্যমে দিনকে টুকরো টুকরো করে দিয়েছে। তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছে আর তারা মানুষের সামনে বলে বেড়ায় আমরাই হক, বাকি সবগুলো বাতিল, এরকম বলে বলে দিনকে তারা টুকরো টুকরো করে দিয়েছে। আর তারা নিজেদের দল নিয়ে অহংকারের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে। আমার বন্ধুগণ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পৃথিবীর সকল মানুষ এক ছিল। পৃথিবীর সকল মানুষ কি ছিল? এক ছিল। এক আল্লাহর ইবাদত করত, এক আল্লাহর দাসত্ব করত, এক আল্লাহর পূজা করত। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের ভিতরে কিছু মানুষ অগ্নি পূজা শুরু করে দিয়েছে, কিছু মানুষ মূর্তি পূজা শুরু করে দিয়েছে, আবার কিছু মানুষ কবর পূজা শুরু করে দিয়েছে। তারা যখন কবর পূজা, অগ্নি পূজা, মূর্তি পূজা যখন শুরু করে দিল, মানুষের মাঝে দিনটাকে তারা টুকরো টুকরো করে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত বন্ধুগণ, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পৃথিবীর সকল মানুষ এক ছিল। পৃথিবীর সকল মানুষ কি ছিল? এক ছিল। তারা সকলেই এক আল্লাহর ইবাদত করত। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু অগ্নি পূজক তার কওমের মানুষেরা দিনকে টুকরো টুকরো করে ধ্বংস করে দিয়েছে। ঠিক কি না বলেন? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের ভিতরে 5 জন মানুষ ছিল, তারা খুবই আল্লাহ তাআলার ইবাদত বندگی করত। কয়জন মানুষ? সবাই বলেন কয়জন? 5 জন মানুষ ছিল। আল্লাহ তাআলা ওই 5 জনের নাম কোরআন আল কারীমের মধ্যে তিনি উঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দান ওয়া লা সুওয়া ওয়া লা ইয়াগুস ওয়া ইয়াউক নাসরা ওয়া ক্বাদ আদাল্লু কাসীরা। আল্লাহু আকবার।
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 5 জন মানুষের নাম আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে তিনি উঠিয়ে দিয়েছেন। এক নাম্বার হলো ওয়াদ, 2 নাম্বার হলো সুয়া, 3 নাম্বার হলো ইয়াগুস, 4 নাম্বার হলো ইয়াউক, 5 নম্বর হলেন নাসর। এই 5 জন ব্যক্তি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষ। এই 5 জন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করত, বندگی করত, তার দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতেন। এই 5 জন ব্যক্তি যখন পৃথিবীর জমিন থেকে যখন বিদায় নিলেন, শয়তান মানুষগুলোকে ধোঁকা দেওয়া শুরু করলো। নূহের কওমের মানুষদেরকে ধোঁকা দিচ্ছেন, তাদেরকে বলছেন যদি আল্লাহকে পেতে চাও তাহলে এই 5 জন মানুষের মাধ্যমে তোমরা আল্লাহকে পাবা। তখন জেনারেশন গুলো বলল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষেরা বলল তাহলে কিভাবে এই মানুষগুলোকে নিয়ে আমরা আল্লাহর কাছে চাইবো? তখন শয়তান ধোঁকা দিয়ে দিল, তাদেরকে কবর পূজা শুরু করো, তাদের কবর পূজা করবা আর আল্লাহকে ডাকবা, তোমরা আল্লাহকে পেয়ে যাবা। যেরকম নাউযুবিল্লাহ। শয়তান সর্বপ্রথম ধোঁকা দিয়ে হযরতে নূহের কওমের মানুষগুলোকে কবর পূজক বানিয়েছেন। এরপর শয়তান আবার ধোঁকা দিলেন। শয়তান বলতেছেন যদি পানি উঠে যায় তাহলে কবরগুলো মাটির সাথে মিশিয়ে যাবে। তোমরা যদি ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর তাদের কবরগুলো যদি হারিয়ে ফেলো তাহলে তোমরা আল্লাহকে হারিয়ে ফেলবা। শয়তান তাদেরকে যখন ধোঁকা দিয়ে দিল, শয়তান তাদেরকে আবার বলতেছেন যে তাদের কবরগুলোকে তোমরা মুক্তি বানাও, তাদেরকে তোমরা মুক্তি বানাও। নূহের কওমের মানুষেরা আবার তাদেরকে মুক্তি বানিয়ে নিল, মুক্তি বানিয়ে তাদের পূজা শুরু করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নূহকে তার কওমের মানুষদের কাছে পাঠিয়ে দিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কওমের মানুষের কাছে এসে বলছেন এ আমার কওমের মানুষেরা, ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর তাদের পূজা করিও না, এক আল্লাহর ইবাদত করো। হযরতে নূহ যখন এক আল্লাহর ইবাদতের কথা যখন বলল, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের যারা নেতা ছিল ওই নেতাগুলো হযরতে নূহের বিরোধিতা করা শুরু করে দিল। নাউযুবিল্লাহ কোন। এখনো এরকম কিছু মানুষ আছে না নাই? কোরআনের কথা বললে, তাফসীর মাহফিল হলে পোস্টারের মধ্যে নেতার নাম না উঠবে, মাহফিল বন্ধ করে দেওয়ার সাহস দেখায় এরকম বদমাশ নেতা আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, সান্দাবাজি আর বদমাশি, ইফতিজিং যদি বন্ধ করতে চান, কর্মীদেরকে পিটানোর দরকার নাই। যারা নেতা আছে তাদের পিঠে আগে চাবুকের বাড়ি মারেন। আল্লাহর কসম, দুনিয়ার সমস্ত মানুষ নয়, যেই দেশের নেতা ভালো হবে ওই দেশের কর্মীগুলো ভালো হয়ে যাবে। ঠিক কিনা বলুন? সম্মানিত বন্ধুগণ, কারণ বাপের যদি ক্ষমতা থাকে তাহলে সন্তান সাদাবাজি করবে, আর যদি নেতার ক্ষমতা থাকে তাহলে কর্মীরা সাদাবাজি করবে। এই জন্য কর্মীকে পিটানোর দরকার নাই, নেতাকে পিটানো শুরু করেন, আগামীর বাংলাদেশ শান্ত বাংলাদেশ হয়ে যাবে। ঠিক কিনা বলুন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোরআনের দাওয়াত শুরু করলেন, সর্বপ্রথম বাধা প্রদান করলো সেই যুগের নেতারা। ঠিক কিনা বলেন? সেই যুগের নেতারা বলছে নূহের কথা শোনা যাবে না, তোমরা ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর এদের পূজা করো, এদের বন্দুকি করো, তাহলে তোমরা আল্লাহকে পাবা। এখনো কিছু মানুষ আছে আমাদের পরিচয় বাঙালি বলে ঘোষণা দেয়, কোন মুসলমানদের পরিচয় বাঙালি হতে পারে না। মুসলমানদের একটাই পরিচয়, সেই পরিচয় হচ্ছে আমরা মুসলমান। ঠিক না বলো? সম্মানিত বন্ধুগণ, এক আল্লাহকে ডাকতে হবে। তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষেরা ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর এদের পূজা যখন শুরু করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিচ্ছেন রাত আর দিনে, তখন ওই দেশের নেতারা বলছে নূহের কথা শোনা যাবে না, তোমরা তাদেরই পূজা করতেই থাকো, তাদের পূজা করতেই থাকো। বিগত এক দেশের মধ্যে 65 বছর পূজা করলো, আবার মানুষেরা পূজা করতে চায় না। আগামীর বাংলাদেশ মানুষ কোরআন নিয়ে দেখতে চায়। ঠিক কিনা বলো? সম্মানিত বন্ধুগণ, তাহলে পৃথিবীর সমস্ত মানুষ কি ছিল? সবাই বলেন কি ছিল? এক ছিল। এই ঐক্যের ফাটল সৃষ্টি করলো তারা
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মূর্তি পূজক ছিলেন যারা, ঠিক কিনা বলেন? তারা কবর পূজা, মূর্তি পূজা শুরু করে দিয়ে পৃথিবীর মানুষের মাঝে যে ঐক্য ছিল ওই ঐক্য তারা ফাটল করলেন, ওই ঐক্যটাকে তারা নষ্ট করে দিলেন। সম্মানিত বন্ধুগণ, এইভাবে ফাটল হতে হতে আমার নবী বলছেন, ফাটল হতে হতে আমার উম্মতের মাঝে 73 দলে বিভক্ত হবে। কয় দল? আসতে বলেন কেন? কয় দল? 73 দল। আচ্ছা বলুন তো, রাস্তা আছে কয়টি? দুইটি। সবাই বলেন কয়টি? আল্লাহ তাআলা বলছেন, ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, একটি হলো জান্নাতের রাস্তা, আরেকটি হলো জাহান্নামের রাস্তা। আমার নবী বলছেন, আমার উম্মতের মাঝে বিভক্ত হতে হতে, টুকরো হতে হতে 73 দলে বিভক্ত হবে। এই 73 দলে যখন বিভক্ত হয়ে যাবে, সেখান থেকে আমার নবী বলছেন, সেখান থেকে একটি দল জান্নাতে যাবে, বাকি আর 72টি দল জাহান্নামে যাবে। কয়টি দল জাহান্নামে যাবে? 72টি দল জাহান্নামে যাবে। একটি দল জান্নাতে যাবে, যেই দলটির হাতে থাকবে কোরআন আর রাসূলের হাদিস। সুবহানাল্লাহ। যেই দলের হাতে থাকবে কোরআন আর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। হে বিশ্বের মানবতা, ভালো করে শুনে রাখো, তোমরা যদি পথভ্রষ্ট দল থেকে যদি বিচ্ছিন্ন হতে চাও, তাহলে তোমরা আল্লাহর কোরআন এবং হাদিস নিয়ে থাকো, তাহলে তোমরা আর কোনোদিন পথভ্রষ্ট হবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে 73 দলে বিভক্ত হবে, টুকরো হতে হতে আমরা আজকে আমাদের মাঝে কত দলে বিভক্ত হয়ে গিয়েছে আল্লাহই ভালো জানে। আমরা মানুষদেরকে মুসলমান বানাই না, আমরা বানাচ্ছি আহলে হাদিস, ঠিক কিনা বলেন? আমরা বানাচ্ছি হানাফি, আমরা বানাচ্ছি সুন্নি, আমরা বানাচ্ছি ওয়াহাবি, আমরা বানাচ্ছি এরপরে জামাত ইসলাম, আমরা বানাচ্ছি বিএনপি। এগুলো কোনো দল নয়, মুসলমানদের একটাই পরিচয়, সেই পরিচয় হচ্ছে ইসলাম, ঠিক কিনা বলে? মুসলমান। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাহলে আমার নবী বলছেন, বাকি যত দল আছে দলের ভিতর থেকে 73টি দলের ভিতরে একটি দল জান্নাতে যাবে, বাকি 72 দল যাবে কোথায়? জাহান্নামে। যেই দলটি জান্নাতে যাবে ওই দলটির হাতে থাকবে কোরআন আর রাসূলের হাদিস। কোরআন আর কি? সম্মানিত বন্ধুগণ, সেই কোরআন আবার কি বলতেছে, আমরা সেই কোরআন থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। তাহলে যে একটি দল জান্নাতে যাবে, ওই একটি দলের হাতে থাকবে কোরআন আর থাকবে নবীর হাদিস। লিল্লাহি তাকবীর। আর জোরে বলেন লিল্লাহি তাকবীর। আমাদের উস্তাদ সমতুল্য বারাওয়াকিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান শ্রদ্ধাভাজন উস্তাদ হযরত মাওলানা এস.এম. বদিউল আলম জিহাদি সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বারাকা দান করুন, সকলে পড়ুন আমিন। আল্লাহ তাআলা হুজুরের অসুস্থতা দূর করে দিয়ে সুস্থতার নিয়ামত দান করুন, সকলে পড়ুন আমিন। সম্মানিত বন্ধুগণ, তাহলে 73 দলে বিভক্ত হবে। একটি দল যাবে কোথায়? আর জোরে বলেন, একটি দল যাবে কোথায়? একটি দল যাবে জান্নাতে। ওই দলটির হাতে থাকবে কোরআন আর রাসূলের হাদিস। সুবহানাল্লাহ। এবার সেই কোরআন বলতেছেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। এবার সেই কোরআন বলতেছেন, আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদের উদ্দেশ্য করে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মধুর ডাকে ঈমানদার বলে ডাক দিয়েছেন,
আল্লাহ তাআলা ইমানদারদেরকে কত ভালোবাসেন, কত পছন্দ করেন। আল্লাহ তাআলা আদর করে তার বান্দাদেরকে এই ইমানদার বলে ডেকেছেন। যেরকম সুবহানাল্লাহ। মা যদি আমাদেরকে আব্বু বলে ডাকে কতই না ভালো লাগে, সুবহানাল্লাহ করুন। তবে সন্তান যদি চুরিচামারি করে মাকে আর আব্বু বলে ডাকবে? ডাকবে না। সন্তান যদি ভালো হয়, সন্তান যদি নামাজি হয়, সন্তান যদি ইসলামের জন্য কাজ করে, সন্তান যদি কোরআনের পক্ষে থাকে, তাহলে তার মা তাকে আব্বু বলে ডাকবে। ঠিক তেমনি আল্লাহ তাআলার বান্দা তো অনেক আছে, আল্লাহ তাআলার সৃষ্টি কুলের বান্দা অনেক আছে। যে সমস্ত বান্দারা ঈমান আনবে, বাতিলের সামনে দাঁড়িয়ে আল্লাহ তাআলার বড়ত্ব ঘোষণা দিয়েছে আর ঈমানের পথ বিচল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আমানু বলে ডেকেছেন। যেরকম সুবহানাল্লাহ। ঈমানটা আনতে হবে মজবুত ভাবে, ঈমানটা আনতে হবে সুন্দর করে। যে ঈমান আনলে পড়ে আল্লাহ তাআলা আপনার উপর খুশি হবেন। যে ঈমান আনলে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমানের বান্দা হতে পারবেন, সেইভাবে আপনাকে ঈমান আনতে হবে। আমার বন্ধুগণ, আমরা ঈমান আনি, যদি কেউ আমাদেরকে দমক দেয় ঈমানটা ছেড়ে দিই, অর্থাৎ সঠিক পথ থেকে সরে যায়। সাহাবীদের সমস্ত সম্পদ কেড়ে নিয়েছেন, ঘর থেকে বাইরে করে দিয়েছেন, তারপর ঈমান থেকে এক পা পর্যন্ত পিছু হাঁটে নাই। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহর সাহাবী হযরত আব্দুল উজ্জা, তিনি মক্কা এবং মদিনার মধ্যবর্তী অবস্থানে তিনি অবস্থান করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের দাওয়াত যখন তার কাছে পৌঁছে গিয়েছে, আব্দুল উজ্জা দেরি করলেন না, তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল উজ্জার বাবা ছিল না, মা ছিল, এতিম সন্তান ছিলেন। আব্দুল উজ্জার বাবা মরে যাওয়ার পরে আব্দুল উজ্জার চাচা তার মাকে বিবাহ করলেন। ওই ঘরের মধ্যে তিনি বেড়ে উঠলেন। চাচা আব্দুল উজ্জাকে কিছু সম্পদ দিয়েছেন। আব্দুল উজ্জার কাজ ছিল চাচার ঘরের রোগগুলো তিনি দেখাশোনা করতেন, বাকি কাজগুলো তিনি করতেন। আব্দুল উজ্জা যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, চাচা কবর পেয়ে গেল। চাচা আব্দুল উজ্জাকে ডাক দিয়া বললেন, ভাতিজা তুমি নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছো? আব্দুল উজ্জা বললেন, চাচা কার কাছ থেকে শুনেছেন? তখন চাচা বলছেন, এখানে সকলেই মানুষ আমাকে এসে বলতেছে তুমি নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছো। আব্দুল উজ্জা বললেন, এতক্ষণ পর্যন্ত আপনি শুনেছেন, এখন সরাসরি দেখেন। তিনি সাথে সাথে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, আব্দুল উজ্জা যখন ঈমানের কথা বললেন, চাচা কি করলো, এ ভাতিজা তোমাকে যত সম্পদ দিয়েছি সমস্ত সম্পদগুলো আমাকে দিয়ে দাও। সমস্ত সম্পদ দিয়ে দিলেন। ভাতিজা বললেন, চাচা দুনিয়ার সম্পদের জন্য আখিরাতের সম্পদটাকে আমি বিক্রি করব না। সম্পদ কেন, জীবন পর্যন্ত বিলিয়ে দিব, তারপর ঈমান থেকে এক পা পর্যন্ত পিছু হাঁটবো না। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আব্দুল উজ্জার সমস্ত সম্পদ কেড়ে নেওয়া হলো। এরপরে তার শরীরের ভিতরে যত কাপড় ছিল তার সমস্ত কাপড়গুলো কেড়ে নেওয়া হলো। উলঙ্গ অবস্থায় মায়ের দরবারে চলে গেলেন। মাকে বলছেন, মা শরীরের যত কাপড় ছিল সমস্ত কাপড়গুলো আমার চাচা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কেড়ে নিয়েছেন। মাগো তোমার ঘরে যদি কোনো কাপড় থাকে আমাকে একটি কাপড় দাও, ওই কাপড়টি পিছায়া আমি আমার নবীজির দরবারে চলে যাব। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মা তাকে একটি কাপড় দিলেন। আব্দুল উজ্জা ওই কাপড়টিকে দুই টুকরো করলেন। করার পরে এক টুকরো কাপড় দিয়ে তার লজ্জাস্থান ডাকলেন, আর এক টুকরো কাপড় দিয়ে তার উপরের অবস্থান তিনি ডাকলেন। ডাকার পরে তিনি কি করলেন, হেঁটে হেঁটে মদিনায় চলে গেলেন। ফজরের নামাজের সময় তিনি মদিনায় চলে গিয়েছেন। নামাজের পর নবীজির সাথে সাক্ষাৎ হয়েছেন। সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে আমার নবীকে সমস্ত কথাগুলো যখন বলে বলল, আমার নবীর সাথে সাথে বলছেন, আব্দুল উজ্জা এটা কোনোদিন মানুষের নাম হতে পারে না,
কারণ লাত, মানাত, উজ্জা এগুলো হচ্ছে যারা ইহুদি খ্রিস্টান তাদের যেই মূর্তি আছে ওই মূর্তির নাম। তোমার নামটি আমি চেঞ্জ করে দিলাম, তোমার নাম হচ্ছে আব্দুল্লাহ। জুরকাম সুবহানাল্লাহ। আরেকটি উপাধি দিয়ে দিলেন জুলবাজেদাইন, অর্থাৎ দুই টুকরো কম্বলওয়ালা। আল্লাহর হাবিব তার নামটি চেঞ্জ করে দিলেন। আমি তার ঘটনাটি বলার কারণ কি, আমি আপনাদেরকে একটি কথা বোঝাচ্ছি, দুনিয়ার যত সম্পদ আছে সমস্ত সম্পদের চাইতে বড় সম্পদ হলো ঈমান। কি ঈমান? আরো জোরে বলেন কি? সেই ঈমানটা যদি অর্জন করতে পারেন, দুনিয়ার মধ্যে কোনো ভয় নেই, কোনো টেনশন নেই। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যারা বলবে আমাদের রব আল্লাহ, এই কথার উপরে যারা ইস্তেকামত থাকবে, অটল থাকবে, বাতিলের কথা শুনে পালিয়ে যাবে না, জীবন দিয়ে দিবে, তারপর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যারা সংগ্রাম করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেডি করে রেখে দিয়েছি। আমার বন্ধুগণ, তাহলে ঈমানটা আনতে হবে মজবুত করে, ঈমানটা আনবেন সুন্দর করে। যদি ঈমানটা সুন্দর করে যদি আনতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমানু বলে ডাক দিয়েছেন সেটার প্রাপ্য আপনি অর্জন করতে পারবেন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে সূরা আলে ইমরানের মধ্যে কি বলতেছেন ভালো করে শুনেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমরা ভয় করব কাকে? যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওই কোনদিন দুনিয়ার কোন জালিম মার্কা লোকের সাথে চলবে না। এটা খেলে বড় অবস্থা। মানুষের ভিতরে আল্লাহর ভয় না থাকার কারণে উলটপালট কথা বলা আছে না? সম্মানিত বন্ধুগণ, আল্লাহর ভয় যার ভিতরে থাকবে আল্লাহ তাআলা তার সম্মান বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। কারণ মানুষের ভিতরে আল্লাহর ভয় নাই, এই জন্য আজে বাজে কথা বলে, এরকম লোক আছে না? নেই। সম্মানিত বন্ধুগণ, আল্লাহকে ভয় করুন। যদি আল্লাহকে ভয় করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মানটাকে বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ভয় না থাকার কারণে আমরা চুরি করা শুরু করে দিয়েছি, আছে না? নেই। আল্লাহর ভয় না থাকার কারণে চাঁদাবাজি করা শুরু করে দিয়েছে। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে মানুষগুলো আর চাঁদাবাজি করতো না। ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুগণ, আল্লাহকে ভয় করুন, যেমনি ভাবে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ভয় করেছিলেন। আমার বন্ধুগণ, হযরতে ওমর তিনি অর্ধেক দুনিয়া তিনি শাসন করেছেন, প্রায় 50টি রাষ্ট্র তিনি শাসন করেছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি একটি রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে বসে রাষ্ট্রীয় কাজ করতেছেন, মোম জ্বালিয়ে, কি জ্বালিয়ে? মোম জ্বালিয়ে কাজ করতে চাই। সাথে সাথে তার একজন আত্মীয় তার সাথে সাক্ষাৎ করতে আসলো, তিনি সাথে সাথে মোমটি নিভিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাকে প্রশ্ন করা হলো, আপনি মোমটি কেন নিভিয়ে দিলেন? তখন হযরত ওমর বলছেন, এতক্ষণ পর্যন্ত আমি যেই মোম জ্বালিয়ে কাজ করতেছিলাম এটা হচ্ছে রাষ্ট্রীয় মোম, আমি রাষ্ট্রীয় কাজের জন্য এই মোম ব্যবহার করব। আর তুমি তো রাষ্ট্রীয় কাজে আসো নাই, তুমি তো আমার আত্মীয়, তুমি আমার সাথে সাক্ষাৎ করতে আসলা, এই জন্য আমার ব্যক্তিগত যেই মোম আছে ওই মোম জ্বালিয়ে আমি তোমার সাথে কথা বলবো। জোরে করে আল্লাহু আকবার। এটার নামই হলো আল্লাহর ভয়। আল্লাহ তাআলা বলছেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করো, যেমন ভাবে ভয় করা উচিত তেমন ভাবে ভয় করো। যেমন ভাবে ভয় করা উচিত তেমন ভাবে যদি ভয় করতো তাহলে আজ নতুন ভাবে কেউ চাঁদাবাজি করার সাহস পেত না। ঠিক কিনা বলবো? সম্মানিত বন্ধুগণ, এই পৃথিবী থেকে সকল মানুষকে একদিন বিদায় নিতে হবে। সেই দিন আপনার কোনো কর্মী থাকবে না, আপনার কোনো নেতা থাকবে না। ঠিক কিনা বলেন?
আল্লাহকে ভয় করুন, জীবনটা সুন্দর করুন, রাষ্ট্রের সংস্কার করার দিকে চোখ তুলে তাকান, রাষ্ট্রকে সুন্দর করার চেষ্টা করুন। সাদাবাজি করে এই রাষ্ট্রকে সুন্দর করা যাবে না। সম্মানিত বন্ধুগণ, আল্লাহর ভয় নিয়ে, কোরআন নিয়ে রাষ্ট্র যদি পরিচালনা করার নিয়ত করেন, আল্লাহ পাক এমনিতে দেশটাকে সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরপরে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা মৃত্যুবরণ করো না, কি না হয়ে? মুসলমান। কি না হয়ে? মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আর এখন আমাদের পরিচয় মুসলমান নয়, আমাদের পরিচয় হচ্ছে বিএনপি, আমাদের পরিচয় হচ্ছে জামাত ইসলাম, আমাদের পরিচয় হচ্ছে আহলে হাদিস, আমাদের পরিচয় হচ্ছে হানাফি, আমাদের পরিচয় এসব কিছু নয়। আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান। ঠিক কিনা বলেন? নাকি আমাদের পরিচয় বাঙালি? হ্যাঁ, আমাদের পরিচয় কি? সবাই বলেন, আমাদের পরিচয় কি? মুসলমান। আমাদের পরিচয় বাঙালি নয়। হ্যাঁ, দেশ হিসাবে আমরা বাঙালি, কিন্তু আমাদের আসল পরিচয় কি? আমাদের ফার্স্ট আইডেন্টিটি হচ্ছে আমরা কি? মুসলমান। সুবহানাল্লাহ। আল্লাহ এটাই বলছেন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো। একতাবদ্ধ থাকো, মুসলমান হও আগে। যদি মুসলমান হতে পারো তাহলে শান্তি আসবে, বিজয় আসবে, কেউ কোনোদিন টাকাতে পারবে না। ঠিক কিনা বলো মুসলমান? আজ আমরা যদি মুসলমান হতাম তাহলে আমাদের দেশের দিকে চোখ তুলে তাকানোর মতো সাহস কোন পৃথিবীর রাষ্ট্রের মধ্যে থাকতো না। আমরা এখন মুসলমান না, আমরা কেউ হয়ে গেছি সর্বনাই, আমরা আর কেউ হয়ে গেছি হেফাজত, আমরা আর কেউ হয়ে গেছি জামাত ইসলাম, আমরা আর কেউ হয়ে গেছি বিএনপি। আছে না? তবে আমাদের এই সমস্ত পরিচয় বাদ দিয়ে আমরা যদি মুসলমান হয়ে আল্লাহর কোরআন কিনে যদি সামনে আগাতে পারি, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হয়ে যাবে। ঠিক কিনা বলো মুসলমান? সেটাই বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন ইসলাম কোথায় নেই? যারা ইসলাম মানে তাদেরকে মুসলমান বলা হয়। এখন ইসলাম যদি আমরা মানুষের শরীরের দিকে বুঝি, সেখানে ইসলাম নাই। ঠিক কিনা বলেন? কারণ আমাদের চলচ্চিত্র হয়ে গেছে খ্রিস্টান মতো। ঠিক কিনা বলেন? সালসলনে খ্রিস্টান তুমি, নামে বলো মুসলমান। এসব দিয়ে কাছে হবে না কোনদিন ওহে মুসলমান। ঠিক নয় কি? আমাদের সালসলন হয়ে গেছে খ্রিস্টানদের মতো। নিজের শরীরের ভিতরে ইসলাম নেই। অথচ আমার নবী বলছেন, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান, এমন একটি সময় আসবে যে সময়ের মধ্যে নামে ইসলাম থাকবে, কাজে কোনো ইসলাম থাকবে না। লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসলামু ওয়া লা ইয়াবকা মিনাল কোরআন, নামে থাকবে কোরআন, কাজে কোনো কোরআন থাকবে না। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমাদেরকে মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। যদি মুসলমান হয়ে যদি মৃত্যুবরণ করতে চান, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর কোরআন যেটাই বলে সেটা আপনাকে মানতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা পরিবার চালাবো কি দিয়ে? সবাই বলেন কি দিয়ে? কোরআন দিয়ে। সমাজ পরিচালনা করবো কি দিয়ে? কোরআন দিয়ে। ইউনিয়ন পরিষদ চালাবো কি দিয়ে? উপজেলা চালাবো কি দিয়ে? কোরআন দিয়ে। কারণ পরিবার থেকে শুরু করতে হবে সবকিছু। কারণ একটি পরিবার থেকে একটি রাষ্ট্র হয়। ঠিক কিনা বলেন? কারণ একটি পরিবার, ওখানে দুটো বাচ্চা হলো, ওইখান থেকে পাশে বিয়ে দিয়ে দিলেন, দুটি পরিবার হলো। দুটি পরিবার থেকে 4টি পরিবার হলো, 4টি পরিবার থেকে একটি গ্রাম হলো, কয়েকটি গ্রাম মিলে আবার একটা ইউনিয়ন হলো, আবার কয়েকটি ইউনিয়ন মিলে একটা উপজেলা হলো, আবার কয়েকটি উপজেলা মিলে একটা জেলা হলো, আবার কয়েকটা জেলা মিলে একটা বিভাগ হলো, আবার কয়েকটা বিভাগ মিলে সোনার একটি বাংলাদেশ হলো। ঠিক কিনা বলেন? এই জন্য আগে কোরআনটাকে, আগে ইসলামটাকে, আগে মুসলমানিত্বকে ঘর থেকে শুরু করতে হবে। ঘর থেকে যদি শুরু করতে পারেন, একদিন স্বপ্ন দেখি এই ইসলামটাকা, এই ইসলামটি এমন ভাবে কায়েম হবে যে কায়েমটা আমরা কল্পনা করি নাই, সেই ইসলামটি একদিন দেশের মধ্যে কায়েম হয়ে যাবে। ঠিক কিনা বলো? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, মুসলমান হয়েই মৃত্যুবরণ করো। এখন মৃত্যুর কি কোনো সিরিয়াল আছে নাকি? আসতে বলেন, কোনো আছে নাকি? দেয়ার ইজ নো সিরিয়াল অফ দ্যাট। মৃত্যুর কোনো সিরিয়াল নেই। কখন জানি আসছে, কখন জানি নিয়ে যায়, পৃথিবীর কোনো মানুষ জানে না। এই জন্য জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামটাকে মানতে হবে, আর যে ব্যক্তি ইসলামটাকে মানবে তাকে বলা হয় মুসলমান। ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুগণ, কোরআনটাই বলছে, আল্লাহকে যথাযথভাবে ভয় করো,
আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলছেন ওয়া'তাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন হে মুসলমানরা, হে ঈমানদাররা, হে বিশ্বের মানুষেরা, তোমরা একতাবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরে তোমরা একতাবদ্ধ হয়ে থাকো। আল্লাহর রজ্জু কি? আল্লাহর রজ্জু বলতে এক নাম্বার কোরআন, এক নাম্বারে কি, দুই নাম্বার হচ্ছে দ্বীন ইসলাম, তিন নাম্বার হলো আমার রাসূলের হাদিস। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন তোমরা ঐক্য থাকো, ফাটল সৃষ্টি করো না। তোমরা ঐক্যবদ্ধ থাকো কোরআন আর হাদিস নিয়ে, ইসলামের পতাকা তলে এসে আল্লাহর কোরআন নিয়ে আর হাদিস নিয়ে তোমরা ঐক্যবদ্ধ থাকো। তোমরা ঐক্য থাকো, যদি তোমরা ঐক্য থাকতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করব। খবরদার ওয়ালা তাতাফাররাকু, তোমরা পৃথক হয়ে যেও না। কথাগুলো আমার বন্ধুগণ, ঐক্য থাকতে হবে। ইহুদিরা সুস্পষ্ট বিধান পাওয়ার পরেও তারা ঐক্য ছিল না। তাদের মাঝেও 72 দলে বিভক্ত হয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো, তোমরা পৃথক হয়ে যেও না, ইহুদিদের মতো হয়ে যেও না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য জায়গায় বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বাইয়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আহলে কিতাবদের মতো হয়ও না, যাদের কাছে স্পষ্ট বিধান আসার পরেও তারা মতপার্থক্য করে তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছে। তাদের মতো হয়ে যেও না। ঐক্য থাকো, একতাবদ্ধ হয়ে থাকো। যদি একতাবদ্ধ হয়ে যদি থাকতে না পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আযাবের ব্যবস্থা করে রেখে দিয়েছি। কথাগুলো কার? আমরা যখন আগে ঐক্য ছিলাম না তখন আমাদের উপরে জুলুম করা শুরু হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? হুজুরের বয়স অনেক হয়েছে, এরকম একটা মুরব্বী মানুষকে পর্যন্ত তারা জেলখানার মধ্যে নিয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? আমরা যখন আবার ঐক্য হয়েছি আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত বন্ধুগণ, তাহলে ঐক্য থাকতে হবে। যদি অনৈক্য হয়ে যায়, ঐক্যের ফাটল যদি সৃষ্টি হয়ে যায়, একজনের পক্ষ থেকে গজব আসবে, আসতে বলবেন না তিনি কে? আজ আমাদের মাঝে ঐক্যের ফাটল যখন সৃষ্টি হওয়া শুরু করলো তখন স্বৈরাচারী শাসকে নিষিদ্ধ সংগঠন তারা মিছিল করার সাহস দেখায়। ঠিক কিনা বলবো? আমরা এখন গোতাগুতির মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি। ফাঁকে তারা মিছিল খুললো এবং তারা বলতেছে ফেব্রুয়ারি থেকে আমরা গণহারে আন্দোলন করব। আমরা যে ঐক্য থাকতাম আল্লাহর কসম এরকম সাহস তারা দেখানোর মতো তাদের সাহস থাকতো না। ঠিক কিনা বলবো? কিন্তু আমরা এখন ক্ষমতার লোভে পড়ে আমাদের যে একটা ঐক্য ছিল সেটা আমরা কি করতেছি? ফাটল সৃষ্টি করতেছি। সম্মানিত বন্ধুগণ, ঐক্য থাকতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যত ফরজ বিধান দিয়েছেন ওই ফরজ বিধানের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্য থাকার শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ। আমরা জামাতের সাথে নামাজ আদায় করা ফরজ করেছেন কে? আর জোরে বলেন কে? তিনি নিজেই হুকুম করলেন রুকুকারীর সাথে রুকু করো, অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। তাহলে তিনি আমাদেরকে নামাজের মাধ্যমে ঐক্য থাকার শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন সালাত কায়েম করো, যাকাত দাও, আর রুকুকারীর সাথে রুকু করো, অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় করো। মসজিদের মধ্যে যদি চেয়ারম্যান যায়, মসজিদের মধ্যে যদি রাখাল যায়, কোন রাখাল যদি সামনের কাতারে দাঁড়ায়, চেয়ারম্যানের ক্ষমতা থাকে না তাকে সামনের কাতার থেকে পিছনের কাতারে নামিয়ে দেওয়ার এরকম ক্ষমতা থাকে না। কারণ ওইখানে সম্রাট বলো আর
আর জনগণ বলুন, রাকাল বলুন, সকলেই যখন মসজিদের মধ্যে ঢুকে যায় তখন সকলেই এক হয়ে যায়, সকলে এক আল্লাহর বান্দা হয়ে যায়। এই জন্য আল্লামা ইকবাল খুব সুন্দর করে বলতেছেন, একই হিসাব মে खड़े होगी महमूद अयास, ना कोई बंदा रहा है ना कोई बंदा नवाज। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে। মসজিদের কাতারে যদি আগে যদি রাখাল থাকে আর পিছনে যদি সম্রাট থাকে, সম্রাটের ক্ষমতা নাই রাখালকে পিছনে নামানো, তাহলে আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে আমাদেরকে ঐক্য শিক্ষা দিচ্ছেন। সম্মানিত বন্ধুগণ, আমরা ঐক্য থাকবো কি করে? আমরা নামাজটাও তো ঠিকমতো আদায় করি না, আছে না নেই? আসতে বলেন, আছে না নেই? নামাজটা আমরা ঠিকমতো আদায় করি না, আমরা কিভাবে ঐক্য থাকবো? অথচ সাহাবীরাও নামাজ আদায় করেছেন, আমরাও নামাজ আদায় করি। তাদের নামাজ আর আমাদের নামাজের মধ্যে পার্থক্য আছে না নেই? আসতে বলেন, কোন আছে না নেই? আছে। আমরা নামাজ পড়তে যাই, হুজুরের সিজদা কেমন, হুজুরের রুকু কেমন, হুজুর দাঁড়ায় কেমনে, হুজুর রুকু করে কেমনে, সেগুলো দেখতে যায়, আছে না নেই? আর সামনে যদি একটা মশা যদি কামড় দেয়, নামাজের পুরো সময়টা চলে যায়, মশা কেমনে কামড় দিলাম, আবার যদি আসে আমি কি করব, আছে না নেই? অথচ সাহাবীরা নামাজ আদায় করেছেন, পিঠ দিয়ে তীর ঢুকে বুক দিয়ে বাহির হয়ে গিয়েছে, তারপর তারা নামাজ ছেড়ে দেয় নাই। আল্লাহু আকবার বলবেন না? বলবো, সাহাবীর ঘটনাটি বলবো, শুনবেন শুনবেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্বাস বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাথে কোন এক যুদ্ধের মধ্যে তিনি অংশগ্রহণ করলেন। ওই যুদ্ধের মধ্যে এক ইহুদির স্ত্রী পৃথিবীর জমিন থেকে নিহত হয়ে গেল। ইহুদিটি যখন ঘরের মধ্যে গেল, যাওয়ার পরে তিনি প্রতিজ্ঞা করলেন, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ এবং তার যে সাহাবী আছে তাদের রক্তপাত করতে পারবো না, প্রতিশোধ নিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি আর ঘরের মধ্যে ঢুকবো না। আমার নবী যুদ্ধ যখন শেষ হয়ে গেল, তার সাহাবীদেরকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। আমার নবীজির একটি আদত ছিল, তিনি যুদ্ধ শেষে মদিনার মধ্যে অবস্থান করতেন না, তিনি বাহিরে টাবটিকে অবস্থান করতেন। সাহাবীদের উদ্দেশ্য করে বলছেন, সাহাবীরা শোনো, দিন শেষ হয়ে যাবে, রাতের কালো মেঘ চলে আসবে, অন্ধকার নেমে আসবে, টাবু টাকতে হবে। টাবু টাকলেন, সাহাবীদের উদ্দেশ্য করে বলছেন, ও আমার সাহাবীরা কে আছো? অনেক সাহাবীরা যুদ্ধের ময়দানে গিয়ে ক্লান্ত হয়ে গিয়েছে, একটু ঘুমাতে হবে। কে এমন সাহাবী আছো সীমান্তটা পাহারা দিবে? অপর সাহাবীরা ঘুমিয়ে যাবে, সীমান্ত পাহারাদার দায়িত্ব পালন করার মতো কোন সাহাবী আছে? একটু দাঁড়াও। আমার নবীজি যখন এই কথাটি বলল, সাথে সাথে আব্বাস বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সীমান্ত পাহারাদারের দায়িত্ব আমি পালন করব। নবী আমার বলছেন, ও আব্বাস বিন বিশর, তোমার পক্ষে একা সম্ভব হবে না। আরেকজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও তার সাথে সীমান্ত পাহারা দিব। দুইজন সাহাবী যখন সীমান্ত পাহারাদারের দায়িত্ব যখন পালন করতে গেল, আমার বন্ধুগণ, এই দুইজন সাহাবী যখন গেল, আব্বাস বিন বিশর বলছেন, ভাই আমার, রাতের প্রথমাংশে আমি সীমান্ত পাহারাদারের দায়িত্ব পালন করব, আর রাতের শেষাংশে তুমি সীমান্ত পাহারাদারের দায়িত্ব পালন করব। এই কথাটি বলার পরে আব্বাস বিন বিশর তিনি সীমান্ত পাহারাদারের দায়িত্ব তিনি নিয়োজিত হয়ে গেলেন। নিয়োজিত হয়ে যাওয়ার পরে আমার বন্ধুগণ, নিয়োজিত হয়ে যাওয়ার পরে তিনি কি করলেন? খোলা আকাশের নিচে দাঁড়িয়ে একা একা আমি দাঁড়িয়ে থেকে কি লাভ? আমি যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, তাহলে আল্লাহর সাথে যদি কথোপকথন শুরু করে দিই, তাহলে কতই না ভালো হবে। তিনি কি করলেন? নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজের মধ্যে দাঁড়িয়ে যাওয়ার পরে এমন ভাবে তিনি কোরআন আল কারীম তেলাওয়াত করতেছেন, আকাশ বাতাস তিনি মুখরিত করলেন। ওই যে প্রতিশোধ পরায়ণকারী ইহুদিটি তীর নিয়ে ঘর থেকে বাহির হয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবী আব্বাস বিন বিশর যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল, ওই ইহুদিটি তীর নিক্ষেপ করলেন।
তীরটি আব্বাদ বিন বিশরের পিঠ দিয়ে ঢুকে বুক দিয়ে বাহির হয়ে গেল। লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতা'ইস সালাত, সাহাবীটি একটু নড়াচড়া করেন নাই, তিনি নামাজটাও ছেড়ে দেন নাই। ওই ইহুদিটি মনে মনে ভাবলো মনে হয় তীরটি তার শরীরের সাথে লাগে নাই, তিনি আবার তীর নিক্ষেপ করলেন। ওই তীরটি পিঠ দিয়ে ঢুকে বুক দিয়ে বাহির হয়ে গেল। লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতা'ইস সালাত, একটু নড়াচড়া করলেন না, নামাজটাও ছেড়ে দিলেন না। ইহুদিটি মনে মনে ভাবলো মনে হয় তার শরীরের ভিতরে আর তীর ঢুকে নাই, তিনি আবার তীর নিক্ষেপ করলেন। আবার তীরটি তার পিঠ দিয়ে ঢুকে বুক দিয়ে বাহির হয়ে গেল। লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতা'ইস সালাত, তিনি নড়াচড়া করলেন না, নামাজটাও ছেড়ে দিলেন না। সুন্দর করে তিনি নামাজটা শেষ করলেন। তার সহচর ভাইদেরকে ডাক দেয়া বললেন, ভাই কে আছো? আমার শরীরে যত রক্ত ছিল সমস্ত রক্তগুলো জমিনের মধ্যে পড়ে গিয়েছে। হযরত আব্বাদ বিন বিশরের এই কথা শুনে সাহাবীরা জাগ্রত হয়ে গেল। জাগ্রত হয়ে যাওয়ার পরে তাকে প্রশ্ন করলেন, তোমার শরীরে প্রথম তীর ঢোকার পরে যদি তুমি আমাদেরকে ডাক দিতা, তাহলে তোমার শরীরের ভিতরে তিনটা তীর ঢুকতেই পারতো না। আব্বাদ বিন বিশর বলছেন, আমার শরীরের মধ্যে কখন জানি তিনটা তীর ঢুকেছে, আমি নিজেও পর্যন্ত জানি না। যেরকম সুবহানাল্লাহ। এটার নামই হলো ইখলাস। সুন্দর করে নামাজ আদায় করবেন। নামাজটা যদি আদায় করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবে। তাহলে মৌলিক ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যতাকারে শিক্ষা দিচ্ছেন। তার ভিতর আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে আমাদেরকে ঐক্যতাকারে শিক্ষাটি দিয়েছেন। আমার বন্ধুগণ, মসজিদের মধ্যে যেমন সকল মানুষ কাতারে কাঁধ মিলিয়ে যেইভাবে ঐক্য হয়ে যায়, আজ যদি মসজিদের বাহিরে যদি আমরা ঐক্য হতে পারতাম, আল্লাহর কসম বিজয়ী এটা মুসলমানদের হতো। ঠিক কি না বলো? ঠিক কি না বলো? এরপর আল্লাহ তাআলা রোজার মাধ্যমে আমাদেরকে ঐক্য থাকার শিক্ষা দিচ্ছেন। রোজা কি ফরজ শুধুমাত্র পেকুয়ার জন্য নাকি অল বিশ্বের জন্য? অল বিশ্বের মুসলমানদের জন্য। সুবহানাল্লাহ। অল বিশ্বের মুসলমানদের জন্য আল্লাহ রোজা ফরজ করে এটাই বোঝাচ্ছেন। মৌলিক ইবাদতগুলো আমি তোমাদের জন্য ফরজ করেছি, এককভাবে নয়, ঐক্যভাবে ফরজ করেছি। সুতরাং তোমরা দুনিয়ার মধ্যে ঐক্য থাকো। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তাহলে আমাদেরকে ঐক্য থাকতে হবে। ইসলাম, কোরআন এবং নবীজির হাদিস। কি বলেন? ইসলাম, কোরআন, নবীজির হাদিস, এই তিনটা জিনিস নিয়ে আমাদেরকে ঐক্য থাকতে হবে। যদি আমরা ঐক্য থাকতে পারি, পৃথিবীর কোন দেশের ক্ষমতা নাই, সাহস নাই আমার দেশের সোনার মাটির দিকে চোখ তুলে লাগানো। ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুগণ, প্রতিদিনই তো আমাদেরকে হুমকি দিচ্ছে। সীমান্তের দিকে তাকালে বোঝা যায় এই দেশের মাটির দিকে চোখ তুলে তাকাচ্ছে। যারা এই দেশের মাটির দিকে চোখ তুলে তাকাচ্ছে, ওই সমস্ত মানুষগুলোকে গরুর মত, আর যাদের মাটির দিকে চোখ তুলে তাকাচ্ছ তারাই আসল গরুর মাংস। ঠিক কিনা বলো? গরুর মাংসের পাওয়ার বেশি না মুখের পাওয়ার বেশি? না কিরে কথা কয় না? কিসের পাওয়ার বেশি? মাংসের পাওয়ার বেশি। যাদের দিকে চোখ তুলে তাকাচ্ছ, খবরদার, এই দেশের 1 ইঞ্চি মাটি কোন জালিমের হাতে দেওয়া হবে না, হবে না, হবে না। সম্মানিত বন্ধুগণ, কারণ হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা এটা একটি ঈমানের অঙ্গ। সুবহানাল্লাহ কইতেন না? সম্মানিত বন্ধুগণ, তাহলে আমাদেরকে ঐক্য থাকতে হবে ইসলামের পতাকার তলে আর কোরআন এবং নবীর হাদিস নিয়ে। ঠিক কিনা বলেন? যদি আমরা ঐক্য থাকতে পারি কি লাভ, আর যদি আমরা ঐক্য না থাকি কি ক্ষতি? এই দুইটি বিষয়কে সামনে রেখে অল্প আর 10 মিনিট কথা বলে আমি আমার শ্রদ্ধাভাজন উস্তাদ সমতুল্লাহ হুজুরকে মাইকটি ছেড়ে দিব ইনশাআল্লাহ। আসুন এবার ঐক্য না থাকলে আমাদের ক্ষতি কি? 1 নাম্বার ক্ষতি হচ্ছে অমুসলিমদের নির্যাতন আমাদের গাড়ির উপরে আসবে। ঠিক কিনা বলেন? ঐক্য না থাকার কারণে আজ ফিলিস্তিনের মুসলমানরা মার খাচ্ছে। ঐক্য না থাকার কারণে আফগানিস্তানের তালিবানরা অনেকদিন মার খেয়েছে। ঐক্য না থাকার কারণে এই দেশের শ্রেষ্ঠ মুফতি আল্লামা দেওয়ান হোসেন সাইদিকে তারা দর্শন করে বাড়িয়েছে। ঠিক কিনা বলেন? আমি আজকের এই তাফসীরুল কোরআন প্ল্যাটফর্ম থেকে বলতেছি, যারা আল্লামা দেওয়ান হোসেন সাইদিকে দিল্লির প্রশিক্ষণ নিয়ে
তোদের বিচারে বাংলার জমিনে হতে হবে, ঠিক কিনা বলো মুসলমান? যদি 50টি বছর পরে যদি শেখ মুজিবের যদি বিচার হয়, তাহলে এই দেশে 100 বছর পরে হলেও আল্লামা দেলওয়ার হোসেন সাইদের বিচার হবে হবে হবে। সম্মানিত বন্ধুগণ, যদি ঐক্য না থাকি তাহলে অমুসলিমরা আমাদের উপরে নির্যাতন ছাড়াবে। যেমনি বাবা মায়ানমারের দিকে তাকান, তাদের ভিতরে কয়েকটি গ্রুপে যখন তারা গ্রুপান্বিত হয়ে গেল, সেই সুযোগে মগ বাহিনীরা মায়ানমারের মুসলমানের উপর আক্রমণ করা শুরু করে দিয়েছে, ঠিক কিনা বলো মুসলমান? আজ আমাদের দেশে আলিয়া কওমিয়া, হেফাজতে ইসলাম, সরমনাই, জামাত ইসলাম, আমরা যে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছি। অতীতে মায়ের খেয়েছে জামাত ইসলাম, পরে আপনারা হাত মিলিয়েছেন। জামাত ইসলামের মায়ের খাওয়া শেষ, পরের মায়েরটি কিন্তু সরমনাইয়ের জন্য অপেক্ষা করতেছে, ঠিক কিনা বলো মুসলমান? সরমনাইয়ের মায়ের খাওয়া শেষ, এরপর অন্য ইসলামী দলগুলো মায়ের খাবে। সুতরাং সকলকে এক হতে হবে। যদি এক হতে পারেন, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হয়ে যাবে, ঠিক কিনা বলো মুসলমান? সম্মানিত বন্ধুগণ, ঐক্য না থাকার 1 নম্বর ক্ষতি হলো মুনাফিকরা এবং অমুসলিমরা মুসলমানদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করবে, ঠিক কিনা বলো? এরপরে 2 নম্বর হলো, যদি আমরা ঐক্য যদি থাকতে না পারি, আমরা আল্লাহ তাআলার রহমত পাবো না। কার রহমত পাবো না? আল্লাহ তাআলার রহমত পাবো না। সম্মানিত বন্ধুগণ, 3 নম্বর ক্ষতি হচ্ছে, যতই ইসলামটাকে কায়েম করার জন্য চেষ্টা করুন না কেন, যদি ঐক্য থাকতে না পারেন তাহলে কোনোদিন কি হবে না, কায়েম হবে না। কারণ তুমি যদি একজন হও তাহলে তখন তুমি ব্যক্তি, আর যদি 10 জন হয় যে একতাবদ্ধ থাকো তখন তুমি জনশক্তি। সুবহানাল্লাহ। এই জন্য ঐক্য থাকতে হবে। যদি ঐক্য থাকতে না পারেন কোনোদিন ইসলাম কায়েম হবে না, ইসলাম কায়েম করতে পারবেন না। যদি ঐক্য হয়ে যেতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দিবেন। যদি রব্বে কারীমের রহমত যদি চলে এসে যায়, এই দেশের মধ্যে কালিমার পতাকা পথ করে উঠবে। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এগুলো হলো যদি আমরা ঐক্য থাকতে না পারি তাহলে এগুলো হচ্ছে আমার ক্ষতি। আর যদি আমরা ঐক্য থাকতে পারি, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেছেন যদি মানুষের আরে ঐক্য যদি থাকতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রহমত দান করব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুন মারসুস। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন সীসা গলিয়ে ডালাই করা প্রাচীরের মতো যদি নির্মাণ করা প্রাচীরের মতো যদি ঐক্যবদ্ধ হয়ে যদি দাঁড়িয়ে থাকতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রহমত দান করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসব। যেরকম সুবহানাল্লাহ। আফগানিস্তানের তালিবানের দিকে তাকান, তাদের মাঝে অনৈক্য ছিল না, তারা ঐক্য হয়ে সীসা ডালার মতো প্রাচীর নির্মাণের মতো আল্লাহর রাস্তায় তারা একতাবদ্ধ হয়ে যখন দাঁড়িয়ে গিয়েছে, ইউনাইটেড স্টেটস আমেরিকা পৃথিবীর সব থেকে ক্ষমতাবান রাষ্ট্র তালিবানের কাছে পরাজিত হয়ে তারা তাদের দেশে ফিরে গিয়েছে। এখানে নৈপথ্য কোনো কিছুই নয়, এর পিছনে নৈপথ্য হলো শুধুমাত্র আল্লাহ তাআলার রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিন ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর কথা যদি মেনে নেওয়ার পরে তোমরা যদি আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে যদি রহমত আশা করো, ঐক্য যদি থাকতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তাদেরকে রহমত দিয়ে দমন করব আর আমার রহমতের চাদরের ভিতরে তাদেরকে প্রবেশ করাবো। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি ঐক্য থাকতে পারি
এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাবো, দুই নাম্বার হলো মুসলিমদের নির্যাতন থেকে আমরা রক্ষা পাবো। যদি আমরা ঐক্য হয়ে এক আল্লাহর গোলামি করে কোরআন আর হাদিসকে যদি সামনে নিয়ে উমরের মতো একজন শাসক যদি আমরা সামনে নিয়ে যদি থাকতে পারি, আল্লাহর কসম মুসলিমরা কোনোদিন মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন করতে পারবে না। ঠিক নয় কি? আমার বন্ধুগণ, ঐক্য থাকলে রহমত পাবো, ঐক্য থাকলে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাব, ঐক্য থাকলে আমরা এই দেশের মধ্যে সুন্দর করে থাকতে পারবো, মুসলমানরা নিরাপদ থাকতে পারবো। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন দিন ইসলামের পতাকা তলে এসে কোরআনকে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে, কোরআনকে শক্তভাবে ধরতে হবে। দুই নাম্বার হলো রাসূলের হাদিসকে শক্তভাবে ধরতে হবে। রাসূলের হাদিসকে যদি শক্তভাবে ধরতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবে। যেরকম সুবহানাল্লাহ। রাসূলের হাদিস বলতে আমার নবীজি যাই করেছেন তাই করতে হবে। আমার নবীজি যেমন ভাবে সমাজ পরিচালনা করেছেন সেইভাবে সমাজ পরিচালনা করতে হবে। আমার নবীজি যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সেইভাবে আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। রাসূলকে সব জায়গায় অনুসরণ করতে হবে। রাসূলকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে, মুখ দিয়ে না। রাসূলকে অন্তর দিয়ে ভালোবেসে রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরে যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, যিনি আমাদেরকে বিজয় দান করবে, আসতে বলবেন না তিনি কে? রাসূলের ভালোবাসা আছে না নাই? কোথায় আছে? মুখে না অন্তরে? অন্তর দিয়ে ভালোবাসতে হবে। আমার বন্ধুগণ, সাহাবীরা যেমন ভাবে রাসূলকে অন্তর দিয়ে ভালোবেসেছেন, আমার নবীর একজন সাহাবী উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে মুসলমানরা বিজয়ের দ্বার প্রান্তে চলে গিয়েছে। বদরের যুদ্ধে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, বাবা তার সন্তানের সাথে যুদ্ধ করবে, সন্তান তার বাবার সাথে যুদ্ধ করতে করতে আল্লাহর নবীর সাহাবী উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারির সামনে তার বাবা চলে আসলো। তার বাবা যখন চলে আসলো, আমার বন্ধুগণ, বাবা চলে আসার পরে তিনি তরবারিটা পিছনের দিক দিয়ে নিয়ে গেলেন। তিনি ভাবলেন যদি আমার বাবাকে যদি আমি মেরে ফেলি তাহলে আমি তো এটা ভালো কাজ করব না। তিনি বাবার দিকে তাকিয়ে পিছনের দিকে চলে গেলেন। তিনি আবার ভাবলেন যদি ইসলামের জন্য, কোরআনের জন্য যদি আমি তার রাসূলের ভালোবাসাটাকে যদি প্রাধান্য না দিয়ে যদি আমার বাবার ভালোবাসা যদি প্রাধান্য দিই তাহলে আমি কাল কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তিনি কি করলেন? তরবারিটি বাহির করে তার বাবাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। আমার নবীজি প্রশ্ন করলেন, উবাইদারে তোমার চেহারাটা কালো অবস্থায় কেন আছে, মলিন হয়ে কেন আছে? সাহাবীরা বলছেন আজকে যুদ্ধের মধ্যে উবাইদার বাপ পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে, এই জন্য তিনি কান্না করতেছেন। আমার বন্ধুগণ, আমার নবীজি বলছেন উবাইদার বাপকে তোমরা কে মেরেছো? সাহাবীরা বলছেন উবাইদার বাপকে কেউ মারে নাই, উবাইদাই নিজে তার বাপকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি উবাইদাকে বুকের মধ্যে টেনে নিলেন আর বলছেন উবাইদারে তুমি আজকে যে রাসূলের ভালোবাসা দেখিয়েছো এই ভালোবাসাই জান্নাতে যাওয়ার জন্য তোমার যথেষ্ট হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কি মুহাম্মদ সি ওয়াফা तूने तू हम तेरे हैं ये जहां सीज किया है लौहो कलम तेरे हैं। রাসূলকে যদি ভালোবাসতে পারো দুনিয়ার আর কোনো সম্পদের দরকার হবে না। রাসূলকে ভালোবেসে রাসূলের হাদিস নিয়ে আর আল্লাহর কোরআন নিয়ে ইসলামের পতাকার তলে আবদ্ধ হয়ে যদি একতাবদ্ধ থাকতে পারেন, যিনি আমাদেরকে বিজয় দান করবে, আসতে বলবেন না তিনি কে? আর জোরে বলুন তিনি কে? যতটুকুন হয়েছে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি সকলকে আগামীকাল আমার ওই যে প্রেম ময়দানের তাফসীর মাহফিলের শেষ দিবসের দাওয়াত দিচ্ছি। সম্মানিত বন্ধুগণ, ওই ময়দানে গেলে একজন মানুষের কথা মনে পড়ে যায়, যিনি সমুদ্র কণ্ঠে নাহমাদুহু বলে টান দিতেন, মানুষের হৃদয়গুলো শান্ত হয়ে যেত।
আজকে তিনি নাই, ওইখানে বাংলাদেশের যারা টপ লেভেলের আলোচক সকলে এসে আলোচনা করতেছে, কিন্তু ওই ময়দানে আমরা আল্লাহকে পাচ্ছি না। আমরা সকলে আল্লাহর জন্য দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে ভরপুর করে দেয়, সকলে পড়ুন আমিন। আগামী কালের প্রেড ময়দানের দাওয়াত দিয়ে আমার আলোচনা শেষ করতে যাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, যদি আজ আল্লাহ আমাকে বেঁচে থাকতো তাহলে তিনি তার সমুদ্রের কণ্ঠে আমাদেরকে তাফসীর শোনাতেন। তিনি নাই, কিন্তু তার উত্তরসূরি আছে না নাই? আসতে বলেন কেন আছে না নাই? তারা মনে করেছে এক সাইদিকে ইনজেকশন দিয়ে হত্যা করলে সাইদি বন্ধ হয়ে যাবে, কোরআনের রাজনায়ম বন্ধ করার মানুষ থাকবে না। মানুষদেরকে বলে দিচ্ছি, আজকে তাফসীর মাহফিলের ময়দানের দিকে তাকান। আগামীর বাংলাদেশ যুবকদেরকে গুচ্ছে সাদা আল কোরআন দিয়ে এই দেশ পরিচালনা করার শপথগুলো আজকে যুবকরা নিচ্ছে, ঠিক কিনা বলা বুঝবো? আর বন্ধুগণ, আমরা 25 বছর দেখেছি, 16 বছর দেখেছি, এর 9 বছর দেখেছি, সব টাকার শেষ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলা বুঝবো? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া প্রত্যাশা করি। আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।